কক্সবাজার সমুদ্র সৈকত আবারও প্রকৃতির আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরের ঢেউ আশ্রে পড়েছে সমুদ্র সৈকতের পারে। এরই মাঝে ভেঙে পড়েছে সৈকত ঘেঁষা যে সকল স্থাপনা রয়েছে সেগুলো। এরই মাঝে ভেঙে পড়েছে সৈকত ঘেঁষা যে ঝাউবাগান ছিল এবং বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে মূল পাড়ের। বর্তমানে আমি রয়েছি শৈবাল ক্যাফের যে শৈবাল পয়েন্টের সামনে যে পানির ট্যাঙ্কটা ছিল ওইখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দিকের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে। আর লাবণী সাইডে যদি দেখি তাহলে দেখতে পাবেন শত শত ঝাউ গাছ উপরে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সৈকতের সৌন্দর্য রক্ষা প্রকল্প এবং পর্যটন কেন্দ্রের যে সকল অবকাঠামো ছিল সেখানে। প্রতি বছরই আসলে এই সময়কালে এমন ঘটনা ঘটছে কক্সবাজারের সাথে, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতি বছরই দেখতেছি ঝাউ গাছ পড়ে যায়, ভাঙে, কিন্তু কোনো স্থায়ী বাঁধ রক্ষা বা স্থায়ী প্রকল্প আমরা দেখি না। প্রতি বছর জিও ব্যাগ দিয়ে কোনো রকম পানি ঢেউ রক্ষা করার জন্য সাময়িক বাঁধ ব্যবস্থা থাকলেও এই বছর কিন্তু সেটাও করা হয় নাই, যার কারণে আসলে কক্সবাজারের সমুদ্র তীরবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় আমাদের চোখে আঙ্গুল দিয়ে আসলে দেখিয়ে দেয় আমরা প্রকৃতির সামনে আসলে কতটা অসহায়, কিন্তু সময় এসেছে প্রকৃতিকে রক্ষা করতে এবং সেই সাথে আমাদের ভবিষ্যৎকে। আর এই ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এমন ভাঙন দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের এই স্বল্পমেয়াদী জিওব্যাগ প্রকল্প বাদ দিয়ে আমাদের এখানে কোনো মেগা স্ট্রাকচার প্রকল্প গ্রহণ করা উচিত। আদারওয়াইজ কক্সবাজার সমুদ্র সৈকতের এই তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত সমুদ্র সৈকতে বিলীন হয়ে যাবে। কক্সবাজারের স্থানীয় জনগণের কাছে সহ এবং পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে পয়েন্টটি সেটা হচ্ছে কক্সবাজার শৈবাল পয়েন্ট। তবে এখন গেলে সেখানে শুধু ধ্বংসস্তূপ দেখা যায়। এই সাইডটা পুরোটাই একদম প্রাকৃতিক দুর্যোগের আঘাতে একদম লণ্ডভণ্ড হয়ে গেছে, যেমনটা দেখতেছেন আপনারা। এদিকে যে হাঁটার রাস্তাটা ছিল ওটা পুরোটাই সাগরে বিলীন হয়ে গেছে। এই সাইডটাতে আসলে সত্যি অনেক বেশি খারাপ লাগে, যেখানে শত শত ঝাউ গাছ ছিল সেখানে আজ থুতু মরুভূমি হয়ে গেছে এই সাইডটা একদম ভেঙে। আর এভাবেই চলতে থাকলে খুব অচিরেই আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের বিরাট একটা অংশ সমুদ্রে বিলীন হয়ে যাবে। আপনারা যেমনটা দেখতেছেন সামনে যতটুকু চোখ যায় ততটুকুই দেখেন সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রের গর্ভে। যেখানে বলা হয় কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী, সেখানে রাজধানীর অবস্থায় যদি হয় এমন বেহাল অবস্থা তাহলেই বুঝে নিতে হবে এই রাজধানী কতটা অবহেলিত। আর পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে কক্সবাজার ভ্রমণে অবশ্যই আপনারা, যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, অবশ্যই আবহাওয়া জনিত যে সকল আপডেট রয়েছে সেগুলো আপডেট জেনে তারপরে ভ্রমণ করুন।